যুক্তः বিশুদ্ধাত্মা বীর্যাত্মা জিতেন্দ্রিয়ः সর্বভূতাত্মা কুর্বাণপি ন লিপ্যতে। অনুবাদ: যোগযুক্ত জ্ঞানী, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করে তাতে লিপ্ত হন না। এখানে সেই সকল ব্যক্তির কথা বলা হয়েছে যিনি কর্ম ত্যাগ করে, যিনি কর্ম ত্যাগ করে সন্ন্যাসী রূপে যুক্ত হয়েছেন। ঠিক আছে, তো সেই রকম কথা এখানে আলোচনা হবে। দেখুন, প্রথম কি বলা হয়েছে, মায়াবাদী সন্ন্যাসী আর বৈষ্ণব সন্ন্যাসীর কথা বলা হয়েছে। এখানে বৈষ্ণব সন্ন্যাসীর কথা আলোচনা হবে। প্রথমে কি বলছে দেখুন, যোগ যুক্ত জ্ঞানী, বিশুদ্ধ বুদ্ধি। পয়েন্টগুলো লক্ষ্য করবেন। কি বলছে, যোগ যুক্ত। যোগ যুক্ত অর্থাৎ সমস্ত কিছু কর্ম সম্পাদন করা হচ্ছে সেগুলো যুক্ত হয়ে, বুঝতে পারছেন? যোগ কাকে বলে? যেটা যুক্ত হয়ে কর্ম করা হয় সেটাকে যোগ বলা হয়। ঠিক আছে, সেই সকল যুক্ত যিনি ইতিমধ্যে হয়েছেন সেই সকল তাদেরকে কি বলা হয়েছে? জ্ঞানী ব্যক্তি। সবাইকে বলা হয়নি জ্ঞানী। জ্ঞানী কাদেরকে বলা হচ্ছে? যিনি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। ঠিক আছে, সেই রকম তাদের বুদ্ধিটা কি রকম? বিশুদ্ধ। বুঝতে পারছেন? তাদের বুদ্ধি অনেক উন্নত স্তরে। ঠিক আছে, দ্বিতীয় বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়। তাদের চিত্ত আমাদের চিত্তটা কি রকম? উদ্বেগ উৎকণ্ঠায় পরিপূর্ণ, তাই না? হ্যাঁ, তো যিনি জ্ঞানবান ব্যক্তি, যিনি সর্বভাবনায় সর্বকর্ম সবকিছু কৃষ্ণকে যুক্ত হয়ে পড়ে তিনি করেন, তিনি তাকে বলা হচ্ছে জিতেন্দ্রিয়। অর্থাৎ তিনি ইন্দ্রিয়কে জয়ী করেছেন। বুঝতে পারছেন? জিতেন্দ্রিয় ব্যক্তি যিনি ইতিমধ্যেই তিনি সমস্ত ইন্দ্রিয়কে জয় করতে পারেন। তো সেই সকল জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন। এখানে বলা হয়েছে জিতেন্দ্রিয় ব্যক্তিকে সমস্ত জীবের অনুরাগ ভাজন বলা হয়েছে। কারণ কেন? সমস্ত জীবকে তিনি কৃষ্ণ শিক্ষা প্রদান করার প্রয়াস করছেন। বুঝতে পারছেন? তিনি আমাদের কি রকম হয়, একজন ভালো, একজন মন্দ, এরকম হয়ে যায়, হয় না? কিন্তু যিনি জিতেন্দ্রিয় ব্যক্তি তিনি সমস্ত জীবকে ভগবানের নিত্য স্বরূপ রূপে তিনি দেখেন যে প্রত্যেক জীব ভগবানের দাস। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো সেই রকম অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করো তাতে লিপ্ত হন না। তিনি সবকিছু কর্ম করছেন কিন্তু আবার কর্মের প্রতি তিনি আসক্ত নয়। সমস্ত কর্ম তিনি কি করছেন? ভগবানের সেবা কার্য করার উদ্দেশ্যে। ঠিক আছে, ভক্তের সন্তুষ্টি বিধান আর ভগবানের সন্তুষ্টি বিধান করার উদ্দেশ্যে তিনি কর্ম করেন। ঠিক আছে, এখানে তাৎপর্য বলবে দেখুন, কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেন তিনি প্রতিটি জীবের অত্যন্ত প্রিয়। এই নয় আমরা অনেকে বলতে শিখেছি জীবে দয়া করে যে জন সেই জন সেবিতে ঈশ্বর। সেটা নয়। কারণ বলুন, আমি জীবে দয়া করব কিন্তু জীবকে আমি আবার কি করব? দুঃখ দান করব কিনা? করি কি না? আমাদের এই জগতে এতটাই আমরা এই জগৎকে ভোগ করার প্রয়াসী, তাতে আমরা কি করছি? অন্যের দুঃখ যেটা, সেই দুঃখকে আমরা লাঘব করার প্রয়াস করছি না, করছি? আচ্ছা, দুঃখটা কি? দুঃখটা এটাই যিনি ইতিমধ্যেই গুরু কৃষ্ণকে ভুলে আছেন। যিনি গুরু কৃষ্ণকে ভুলে আছেন তিনি একমাত্র দুঃখিত। আপনার কাছে হয়তো অনেক অর্থ থাকতে পারেন, আপনি বলতে পারেন আমি তো কোনো কিছুতে দুঃখ নেই, কিন্তু আপনি গুরু কৃষ্ণকে ভুলে আছেন। বুঝতেই হবে যে আমরা অবশ্যই গুরু কৃষ্ণকে ভুলে আছি বলে আমরা দুঃখিত। ঠিক আছে, তো সেই জন্য এখানে বলা হয়েছে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত তিনি আর কোন রকম দুঃখ প্রকাশ করেন না। কেন করেন না? তিনি সমস্ত কর্ম তিনি নিজের জন্য সম্পাদন করেন না। কার জন্য করেন? তিনি সমস্ত কর্ম ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্যই
তিনি কর্ম করেন। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে সেই সকল হচ্ছে জীবের অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার হচ্ছে প্রিয়। এই যে আদান প্রদান খুব গুরুত্বপূর্ণ। একজন ভক্ত তিনি সবকিছুতে আদান প্রদান করতে যান, বুঝতে পারছেন? তো সেই জন্য কি হচ্ছে দেখুন, ভক্ত অন্যের কাছে প্রিয়, আবার অন্য হচ্ছে যেমন হচ্ছে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ হচ্ছে ভক্তের আকর্ষণ করে না? হ্যাঁ, ভক্তকে। আবার সেই রকম আমাদের বুঝতে হবে, ভক্ত যেমন কৃষ্ণকে আকর্ষণ করছে, কৃষ্ণ আবার ভক্তকে আকর্ষণ করে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো সেই বলা হয়েছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার এ ফলে এটি সম্ভব হয়। আচ্ছা, কৃষ্ণ ভাবনামৃতটা কি? আর কৃষ্ণ ভাবনামৃত শুরু কখন থেকে হয় আমাদেরকে বুঝতে হবে। আর কৃষ্ণ ভাবনামৃত শুরু হচ্ছে আপনার সমস্ত কিছু কাজগুলো হচ্ছে যখন আপনি যুক্ত হয়ে পড়ছেন। যুক্তটা কি? কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? বলছে এই প্রকার ব্যক্তি কোন রকম শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন রূপে দেখেন না। কোন কিছুতে, সব কিছুতে তিনি কৃষ্ণের জিনিস দেখে। তিনি বাড়িতে তৈরি করছেন, তিনি হচ্ছে নিজের বলে একবারও ভাবেন না। তিনি কি বলেন? গোবিন্দের বাড়ি, গোবিন্দের বাড়ি, তাই না? এই কথা মনে রাখ। আমার দেহটাই নয় আমার নিজস্ব, এই দেহটাও হচ্ছে কার অধীনে আছে? ভগবানের। তিনি হচ্ছে সবকিছু স্বীকার করেন। ঠিক আছে, সেই সকল কারা স্বীকার করে নিচ্ছে? সেই সকল জিতেন্দ্রীয় ব্যক্তি। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো সেইখানে বলছে শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন রূপে দেখেন না। একটি গাছের ডালপালা যেমন গাছটিকে ভিন্ন নয়, তেমনই তিনি দেখেন যে প্রতিটি জীব ভগবানের থেকেও অভিন্ন হতে পারে। ভগবানের তো হচ্ছে সবাই হচ্ছে কি? ভগবানের হচ্ছে পুত্র, তাই না? বুঝতে হবে, ভগবান হচ্ছে পিতা। ঠিক আছে, যেমন এখানে একটা উপমান দিচ্ছে, একটা গাছের থেকে যেমন হচ্ছে শাখা প্রশাখা ডাল গুলো আলাদা নয়, একটি গাছের মধ্যেই আছে, সবকিছু একটার মধ্যে। বুঝতে হবে, সেই রকম ভগবানের যে হচ্ছে সমস্ত জীব, আমরাও হচ্ছে আপাত দৃষ্টিতে দেখছি আমি মানুষ শরীর, কেউ বলছে আমি হচ্ছে পশু শরীর, যে সিংহ শরীর, বিভিন্ন রকম, কিন্তু হচ্ছে ভগবানের হচ্ছে নিত্য বুঝতে হবে তারা হচ্ছে সন্তান স্বরূপ। বুঝতে পারছেন? আর এইভাবে একটি কারা দেখে? যিনি হচ্ছেন কৃষ্ণ ভাবনাময়ে যুক্ত আছেন। ঠিক আছে, ক্লিয়ার? সেই রকম হচ্ছে জিতেন্দ্রীয় ব্যক্তিরা, যিনি সমস্ত বুদ্ধির দ্বারা, বিশুদ্ধ বুদ্ধির দ্বারা তিনি কৃষ্ণ সেবায় নিযুক্ত করছেন। ঠিক আছে, তো এখানে দেখুন বলছেন তিনি জানেন গাছের গলায় জল দিলে সমস্ত গাছ থেকে জল দেওয়া যেমন হয়। দেখুন, একজন হচ্ছে জিতেন্দ্রীয় ব্যক্তি, তিনি আলাদা করে হচ্ছে কোনো কিছু প্রয়াস করেন না। বুঝতেই হবে, এখানে উপমাটাও সেই রকমই। তিনি দেখুন ওই গাছটিতেই গড়াই জল দিচ্ছেন, যাতে গাছটি গড়াটা জল পেলে যেমন হচ্ছে শাখা প্রশাখা, এমনকি হচ্ছে ডাল পাল্লা থেকে শুরু করে হচ্ছে পাতা সমস্ত কিছু সুস্থ থাকবে, তাকে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হবে না। বুঝতে হবে, আমরা কি করছি দেখুন, আমরা হচ্ছে আলাদা আলাদা করে জল দিচ্ছি। আমরা ভুল করছি যে সেই গড়াটাই জল দিলে সমস্ত কিছু হয়ে যাবে। আমরা কি করছি? শাখা প্রশাখা বা বিভিন্ন রকম পাতাগুলোতে আলাদা করে জল দিই। কিন্তু যিনি ভক্ত, যিনি হচ্ছেন জিতেন্দ্রীয় ব্যক্তি, যিনি সমস্ত কিছু হচ্ছেন ভগবান বলে স্বীকার করে, যে সমস্ত কিছু সম্পত্তি যিনি স্বীকার করেছেন যে ভগবানের সন্তান, তিনি কিন্তু গাছের গোড়া অর্থাৎ গাছের মূল সে ভগবান কৃষ্ণ, তারই হচ্ছে আনুগত্যে থেকে তারই হচ্ছে তিনি সেবা করেন। তাকে আলাদা করে কোনো কিছু প্রয়োজন হওয়ার প্রয়োজন পড়ে না। বুঝতে পারছেন? যেমন গাছটার মধ্যেই আপনি ফলমূল পেয়ে যাবেন, পাবেন কিন্তু পাবেন না। হ্যাঁ, সেই রকম হচ্ছে ভগবান সেই রকম সবকিছুই আমার দিকে প্রদান করছে, আমাদেরকে ধৈর্য রাখতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো সেইখানে বলছেন দেখুন তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকে খাদ্য দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করলে সমস্ত জীব জগতেরই সেবা করা হয়। কারণ কেন? ওই ভগবানের সেবা করলে সমস্ত জীবের সেবা করা হচ্ছে। কারণ কেন বুঝতেই হবে, ভগবানকে সেবা তিনি হচ্ছে সবকিছু দান করছে, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা,
তিনি সমস্ত কিছুর অধীশ্বর, তিনি হচ্ছেন পিতা, তিনি হচ্ছেন সবকিছুর হচ্ছে মালিক, বুঝলেই হবে। তো তিনি আমাকে দিচ্ছেন, তো আমি সেটা গ্রহণ করার মাধ্যমে আমি নিজের যখন বলে স্বীকার করছি, তখন আমি এই জগতে আধিপত্য বজায় রাখার প্রয়াসটুকু করছি। যখন আমাকে কৃষ্ণ দিচ্ছে, তার কৃষ্ণের বলে স্বীকার করে নিয়ে পরে কৃষ্ণকে নিবেদন করার মাধ্যমে যতটুকু আমার প্রয়োজন আছে সেইগুলো আমি গ্রহণ করছি, তখনই বুঝতে হবে যে আমি কৃষ্ণ ভাবনামিত হয়ে এখন আছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কৃষ্ণ ভাবনামিত হয়ে পড়ে কে থাকেন? যিনি ইতিমধ্যে নিজের জীবনে হচ্ছে উন্নতি লাভ করার হচ্ছে প্রয়াসী হয়েছে। উন্নতি লাভ করার প্রয়াসী কে হয়? একজন ভক্ত। যেমন উন্নতি লাভ করার প্রয়াসী কে হয়েছিল? অর্জুন। অর্জুন একজন ভক্ত। সেই রকম অর্জুনের যিনি অনুগামীরা আছেন, সেই সকল ভক্ত তিনি ইতিমধ্যে হচ্ছে ভগবানের সেবা কার্য করতে তিনি সক্ষম। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো এখানে সে কথা বলছে, এইভাবে শ্রীকৃষ্ণ দাসত্ব করার মাধ্যমে তিনি সকলের দাসত্ব করে চলছেন। খুব গুরুত্বপূর্ণ। কেন? আমরা হচ্ছে দাস, আমরা তো মালিক নয়। আর মালিকের প্রবণতা যদি আমাদের হৃদয়ে অবস্থান করে, তাহলে বুঝতেই হবে যে আমি এই জগতে প্রতিষ্ঠা লাভের হচ্ছে প্রয়াস করছি। গুরুত্বপূর্ণ বিষয়। যিনি কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি, যিনি জিতেন্দ্রীয় ব্যক্তি, তিনি হচ্ছেন এই জগতে প্রতিষ্ঠা লাভের কখনো প্রয়াসী হয় না। তিনি আশা রাখে না জগতের সমস্ত কিছু আমার হয়ে যাক। তিনি সবকিছুই জানে যে এই জগতে সবকিছুরই মালিক হচ্ছে একজন, তিনি হচ্ছেন ভগবান। খুব গুরুত্বপূর্ণ, আমাদের বুঝতে হবে। তাই তিনি সকলের প্রিয়। এখানে বলছে যে এভাবে ভগবানের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলের দাসত্ব করছেন, সেই জন্য হচ্ছেন তিনি হচ্ছে সকলের প্রিয়। তিনি সমস্ত জীবের হচ্ছে কল্যাণ করছেন। কিসের কল্যাণ? পুণ্য কর্ম করার মাধ্যমে কল্যাণ হবে না, বুঝতেই হবে। আমাকে যতক্ষণ না পর্যন্ত আমার হচ্ছে ভগবান যিনি আরাধ্য, যিনি হচ্ছেন আমাকে জগতে নিয়ে এসছেন, আমাকে সমস্ত কিছু সুযোগ সুবিধা গুলো করে দিয়েছেন যাতে আমি হচ্ছে কৃষ্ণ ভাবনামিত হতে পারি, সেই আরাধ্য ভগবান হচ্ছে দ্বিভুজধারী শ্যাম সুন্দর রূপ হচ্ছে ভগবান সেই শ্রীকৃষ্ণ, যিনি সবাইকে আকর্ষণ করেন। সেই ভগবানকে আমাদেরকে হচ্ছে শরণাগত হয়ে তার হচ্ছে সমস্ত কিছু আমাদেরকে করতে হবে। ভক্তই একমাত্র এই উপলব্ধি করতে পারছে। গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্য বলা হচ্ছে যেহেতু তার কার্যকলাপে সকলে সন্তুষ্ট, তার চেতনাও পবিত্র নির্মল। তাই না? ভক্ত দেখবেন তার চেতনা নির্মল। ভক্ত কখনো হচ্ছে কোন জীবকে হচ্ছে কুটু কথা হচ্ছে বলে না, সুদ্ধা। কোন জীবের প্রতি হচ্ছে তিনি হচ্ছে জীব কষ্ট পায় সেই রকম আচরণ গুলো তিনি হচ্ছে করেন না। বুঝতেই হবে। একটা যদি কুকুর সামনেও আসে না, কুকুরকে দূর করে তাড়িয়ে দেয় না। কেন? একজন ভক্ত তো তিনি সমস্ত জীবকেই কৃষ্ণ কথা শ্রবণ করার প্রয়াসী হয়েছেন। তিনি ওই কুকুরের সামনে আছেন, কুকুরকেও হচ্ছে তিনি হচ্ছে ভগবানের নাম শ্রবণ করাচ্ছে। সেই সকল হচ্ছে জিতেন্দ্রীয়। বুঝতে হবে আমাদের। তো সেই জন্য বলা হচ্ছে তাদের চেতনা নির্মল। সেই জন্য প্রথমে বলা হলো না, একটা হচ্ছে মায়াবাদী, আরেকটা হচ্ছে বৈষ্ণব। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। বৈষ্ণব হচ্ছে যিনি, তিনি ইতিমধ্যে এগুলোকে গ্রহণ করছেন, আর যিনি মায়াবাদী শুধুমাত্র নিজের এই জগতের সমস্ত কিছু ভোগ করার জন্য তিনি গ্রহণ করছেন। খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য বলছে দেখুন শ্রীকৃষ্ণ চরণ, তিনি সর্বদাই মনটি ভগবান শ্রীকৃষ্ণ চরণে নিবদ্ধ রাখেন। বুঝতে হবে। তিনি ভগবানকে বিস্মিত হয় না, ভগবানকে কখনো ভুলে না। তো ভক্ত ভুলবে না, খুব গুরুত্বপূর্ণ। তিনি সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা মন বুদ্ধি অহংকার তিনি হচ্ছেন কায় মন বাক্য সবকিছুর দ্বারা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করার প্রয়াস করে। যখন সবকিছু ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত আছে, তাহলে ভগবানকে ভুলে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। উঠবে? বুঝতে হবে। আমরা ভুলে যাই। আমরা কেন? আমাদের সঙ্গে ভগবানের সম্পর্কটা এখনো দৃঢ়তা নেই আমাদের, তাই না? তো সেই জন্য বলছে কেন? আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ, আমাদের ইন্দ্রিয়গুলোই অপূর্ণ।
আমাদের এখনই হচ্ছে ভগবানের কথা শ্রবণ করতে করতে একটা অন্য দিকে হচ্ছে দৃষ্টি চলে যেতেই পারে, চলে যেতে পারে না, বুঝতেই হবে। এরকম হয় তো, তাই না, বুঝতে হবে। তো সেই জন্য বলছি তার ইন্দ্রিয়গুলো কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপ নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কেন বলুন তো? যেহেতু তিনি হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা হচ্ছে ভগবানকে সন্তুষ্টি বিধান করছে। যদি হচ্ছে ভক্তের কখনো কখনো হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা তিনি পতন হয়েছে, এটা ভুল করছে, বা আমরা হচ্ছে জড় চক্ষুর দ্বারা যদি দেখি, কিন্তু ভক্ত যদিও একটু পতন হলেও ভগবান তাকে আবার কি করে জানেন, তাকে সজাগ করে দেন। তোমার কাজ ওইটা নয়। ভগবান কি করে দেয় জানেন, বলে দেয় তোমার কাজ জীবকে কষ্ট দেওয়া নয়। তিনি সেই জন্য হচ্ছে প্রতিটি জীবকে হচ্ছে কোনোদিনও দেশ পরায়ণ হয়ে দেখেন না। তিনি সমস্ত জীবকে ভগবানের সন্তান রূপে দর্শন করেন। তিনি প্রত্যেকটা জীবকে হচ্ছে, আমরা কি রকম প্রত্যেকটা জীবকে হচ্ছে কষ্ট দেওয়ার হচ্ছে তাদিক থাকে, তাই না, কিন্তু ভক্তরা এরকম কার্যকলাপ করেন না। তো এখানে বলছেন তিনি কৃষ্ণ কথা ছাড়া কিছু শোনেন না, তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করেন না, এবং তিনি ভগবানের মন্দির ছাড়া আর কোথাও যেতে চায় না। দেখুন তার কার্যকলাপ কিন্তু অনেক উন্নত স্তরে। কারণটা কেন দেখুন, তিনি হচ্ছেন ভগবান আমাদের ইন্দ্রিয়গুলো পূর্ণতা দিয়েছে, কত সুন্দর ইন্দ্রিয় তৈরি করে দিয়েছে, আমাদের হাত পা কান মুখ চক্ষু নাসিকা জিহ্বা সমস্ত কিছু প্রদান করেছে, যাতে হচ্ছে সুচারুভাবে ভগবানের সেবাটা করতে পারে। করেছে কিনা? আপনার হচ্ছে সমস্ত চামড়াতে দিয়েছে, যদি নাক দুটো হচ্ছে এরকম বন্ধ করে দিত তাহলে আমরা এই জগতে থাকতে পারতাম? পারতামই না। হচ্ছে ভগবান যদি হচ্ছে চোখ দুটো এখানে চামড়াটাই করে দিত, গালগুলো যদি চোখের কাছে করে দিত, কোন চোখ যদি না থাকতো আমরা কি দেখতে পেতাম? পেতামই না। কিন্তু ভগবান কত সুন্দর ভাবে তিনি হচ্ছেন তৈরি করছে প্রত্যেকটা জীবকে। কেন বলুন তো? কারণ সেই হচ্ছে ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা কার্য সম্পাদন করতে পারে, বুঝতে হবে আমাদের। কিন্তু আমরা সেই ইন্দ্রিয়গুলো হচ্ছে কি করছি, খারাপ দিকে নিযুক্ত করছি না, করছি তো। সেই জন্য বলছে ভক্ত প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করেন না, তিনি ভগবানের কথা শ্রবণ ছাড়া কোনো কিছু শ্রবণ করেন না। তিনি অন্য কোথাও যায় না। ওই দীঘার এখন তো আমরা হচ্ছে মন্দির হয়েছে জগন্নাথের মন্দির, ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় হচ্ছে কোথাও সুন্দরবন যাচ্ছি, কখনো এই যাচ্ছি ওই যাচ্ছি, বিভিন্ন রকম। কিন্তু হচ্ছে ভগবানের ভক্ত তিনি হচ্ছেন মন্দির যান, দেখুন না, যাচ্ছে না বৃন্দাবন ধাম, পুরী ধাম, মায়াপুর ধাম, বুঝতে হবে। একজন ভক্ত ওই পুরী ধামে গেছে, আবার একজন যিনি ভক্ত নয় তিনিও পুরী ধামে গিয়েছে। দুজনকার কার্যকলাপ দুই রকম ভিন্ন। একজন যিনি ভক্ত রূপে হচ্ছে পুরী ধামে গেছেন, তিনি হচ্ছেন সমস্ত লীলা দর্শন করছেন কর্ণের মাধ্যমে, আর একজন হচ্ছেন পুরী ধামে সেই একজন গেছেন, তিনি কি করছেন, তিনি হচ্ছে তিমি মাছ দেখতে গেছেন সমুদ্রের মাঝে, বুঝতে হবে। দুটো কার্যকলাপ ভিন্ন রকম, দুই রকমের কার্যকলাপ আমাদের মনে রাখবে। উন্নতকে যিনি সেই পুরী ধামে যে পরে ভগবানের দিব্য লীলা দর্শন করছেন তিনি উন্নত। একজন মাতাল তিনি জানেন যে আমি পুরী ধাম যদি গেল আমার মদের দোকানটা কোথায় আছে, তিনি হচ্ছেন ঠিক বার করে নেবেন মদের দোকানটা কোথায় আছে, বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ। সেই রকম ভক্ত তিনি ভালো করে জানেন যেখানে আমার উন্নত স্তর হবে সেই জায়গায় গেলে পরে আমি হচ্ছে আমার হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্কটা আরো দৃঢ় হবে, সেই জায়গায় যাওয়ার প্রয়াস করে, বুঝতে হবে আমাদের, তাই না? তো সেই জন্য এখানে বলছে তাই তার ইন্দ্রিয়গুলো সর্বতভাবে সংযত। কেন? তিনি সমস্ত ইন্দ্রিয়ের দ্বারাই ভগবানের সন্তুষ্টি বিধান করার প্রয়াস করেন, ঠিক আছে। তো এখানে বলছে এভাবে যার ইন্দ্রিয় সংযত হয়েছেন তিনি আর কোনো ক্ষতি সাধন করেন না। কেন বলুন তো? তিনি হচ্ছেন সব থেকে নিজেকে ছোট বলে মনে করেন, তিনি কখনোই হচ্ছে নিজেকে ঊর্ধ্বে বলে মনে করেন না। ঊর্ধ্ব নয় তো, জীব কাউর ঊর্ধ্বে নয়, বুঝতে হবে। কেন? আমরা হচ্ছে দাস, আমরা হচ্ছে মালিক নয়।
আমরা হচ্ছে একটা কোন প্রাণীর থেকে হচ্ছে নিজেকে উচ্চ স্তরে হচ্ছে গণ্য বলে মনে করা ও বিবেচনা করা উচিত নয় আমাদের। আর এই প্রবণতা আছে বলেই হচ্ছে আমরা এই জড় জগতে দুঃখ ভোগ করছি, বারংবার আমাদেরকে ফিরে আসতে হচ্ছে, বারংবার, বুঝতে হবে। তো সেই জন্য বলছে এখানে কেউ প্রশ্ন করতে পারে যে তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তাহলে কে প্রশ্ন করতে পারে যে বলছে ভগবানের ভক্ত কাউকে আঘাত করেন না, ভগবানের ভক্ত হচ্ছে কাউকে হচ্ছে ক্ষতি করেন না, তাহলে কেন অর্জুন হচ্ছে আঘাত করছে বলুন তো? কারণ অর্জুন একজন ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় ধর্ম যদি ভুলে যায় তাহলে কি হবে? সমাজে অরাজকতা বেড়ে যাবে, আর বেড়ে গেলে কি হবে? পাপে হচ্ছে পরিপূর্ণ হবে, আর পাপ যদি হচ্ছে চলে আসে তাহলে ধর্মের কি হবে? অধঃপতন হয়ে যাবে। হবে কি হবে না? যার যেটা কর্ম তাকে হচ্ছে অবগত হয়ে তাকে সেই কর্ম অবশ্যই করতে হবে, আমাদের বুঝতে হবে, তাই না? তো সেই জন্য এখানে বলা হচ্ছে তিনি কি ভগবত চেতনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর ভগবত গীতায় 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুন তিনি সবসময় ভগবতমুখী, তিনি সবসময় ভগবত চেতনায় উদ্যত। আমরা আপাত দৃষ্টিতে ভক্তের হচ্ছে কার্যকলাপটা বুঝতে পারি না, আমাদের এটাই দুঃখের বিষয়। ভক্ত কি কার্যকলাপ করছে আমরা হচ্ছে সেই হচ্ছে দেখতে পারি না, আমাদের হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারাই ভক্তের হচ্ছে আমরা ত্রুটি গুলো হচ্ছে খুঁজে বেড়াই না, বুঝতে হবে আমাদের। কিন্তু অর্জুন তিনি হচ্ছেন তার চেতনা অপূর্ণ নয়, তিনি পূর্ণরূপে চেতনা আছে, কিন্তু তার সত্ত্বেও তিনি হচ্ছে আমাদিকে হচ্ছে কিছু জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি হচ্ছে কিছু হচ্ছে রোলটা করছেন।